কৃষ্ণ আশীর্বাদ করবে রাম যেন আমি গুরু চরণ হিলাই ধরে গুরু বাক্য শিরে যেন জনমে জনমে এইভাবে কৃষ্ণ নাম করতে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Ram Ram Hare Hare Krishna Hare তোমার ভক্তদের তুমি থাকো
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 মাগো, এক গ্রামে একটা মন্দির আছে গো। সেই মন্দিরে প্রত্যেক দিন গিরিধারীকে সেবা দেওয়া হয়। তো মন্দিরের গ্রামের মন্দির তো গ্রামবাসীরা মিলে ওই মন্দিরটা পরিষ্কার করবার জন্য একটা ঝাড়ুদার রেখেছে গো। সে প্রত্যেক দিন আসে, মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায়। একদিন ওই মন্দির পরিষ্কার করতে করতে বলছে, আচ্ছা ও কৃষ্ণ, তুমি যে সর্বদা ওই বাঁশি হাতে করে দাঁড়িয়ে থাকো, তোমার হাত পা লেগে যায় না? বলছে আমি ভক্তের জন্য দাঁড়িয়ে আছি। আমি যদি এখানে না দাঁড়িয়ে থাকি, ভক্তদের যে কষ্ট হবে। বলছে তুমি কি একদিনে ছুটি পাও না? তোমার স্বয়ং ভগবান যদি ছুটি নেয়, এই জগৎ কি আর চলবে গো? তো এই ঝাড়ুদার বলছে
তোমার যদি বিশ্রাম করবার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো, আজ আমি তোমার জায়গায় দাঁড়াই, তুমি গিয়ে সারাদিন একটু বিশ্রাম করে এসো। হরে দেখুন কেমন ভক্তগণ, তো বলছে তোমার ওই পোশাকগুলো আমাকে দাও, আমি সারাদিন তোমার মতো দাঁড়িয়ে থাকি, আর তুমি গিয়ে একটু বিশ্রাম করো। রাম রাম তো প্রভু আমার বললেন তাই হবে, আজ তুমি আমার পোশাকগুলো নিয়ে তুমি মন্দিরে আমার মতো দাঁড়িয়ে থাকো, কিন্তু একটা বাক্য আমি দিয়ে যাই, যত ভক্তই মন্দিরে আসুক তুমি যেন তাদের সঙ্গে কোনো কথা বলো না। বললেন প্রভু গো, আমি একটাও কথা বলবো না, তুমি বিশ্রাম করো। এবার প্রভু আমার বিশ্রামে গেছে গো, আর সেই ঝাড়ুদার প্রভু সেজে মন্দিরে দাঁড়িয়ে আছে। প্রথম ভক্ত এসেছে গো, এসে ওই মন্দিরে 500টি টাকা দিয়ে প্রণামী করে প্রণাম করে সে চলে যাচ্ছে গো। যখন ওই 500 টাকার নোটটা বের করেছে গো, মানি ব্যাগে অনেক টাকা, সেই মানি ব্যাগটা পাশে ফেলে গেছে। ব্যবসাদার চলে গেছে ব্যবসায়। সেই সময় আগে ভিখারি ওই মন্দিরে এসেছে গো, এসে বলছে প্রভু গো, আর 3 দিন কিছু পাই না ভিক্ষায়, তুমি কি বোঝো না, আমার তো কিছু একটু দিতে পারো। বলে যেই না প্রণাম করেছে গো, দেখছে টাকা ভর্তি একটা মানি ব্যাগ পড়ে আছে। বলছে ও প্রভু, এই টাকাগুলো তুমি আমাকে দিলে, তোমার দয়াল অশেষ দয়া গো। এই তাড়াতাড়ি করে সেই মানি ব্যাগটা নিয়ে গো ঘরে চলে গেছে, কিন্তু সেই ঝাড়ুদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গো, কাউকে কিছু বলছে না। কিছুক্ষণ পরে ও মাম্মা সমুদ্রে মাছ ধরতে যাই না, তা সমুদ্রে যাবে মাছ